সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই সুন্দর সকালে আরেকটি বার প্রভুর চরণে আমরা উপস্থিত। তাই আসুন আমরা আমাদের মন প্রাণ তার কাছে সমর্পণ করি এবং প্রভুর উদ্দেশ্যে আমাদের প্রার্থনা আমরা নিয়ে আসি। আসুন আজকে আমরা প্রার্থনা করার আগে আমি আজকে যে বিষয়ের উপরে প্রার্থনা করব সেই বিষয় থেকে আমি বাইবেল পাঠ করি। মথি লিখিত সুসমাচার তার 5 অধ্যায় আমি 13 পদ পাঠ করব। এখানে ঈশ্বরের বাক্য বলে, তোমরা পৃথিবীর লবণ, কিন্তু লবণের স্বাদ যদি যায় তবে তাহা কি প্রকারে লবণের গুণ বিশিষ্ট করা যাইবে, তাহা আর কোনো কার্যে লাগে না, কেবল বাহিরে ফেলিয়া দিবার ও লোকের পদতলে দলিত হইবার যোগ্য হয়। আমেন। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আজকের এই বাক্য আমরা প্রত্যেকে কম বেশি সবাই বুঝতে পেরেছি যে ঈশ্বর আমাদেরকে বলেছেন পৃথিবীর লবণ, তোমরা পৃথিবীর লবণ, এবং কিন্তু লবণের স্বাদ যদি যায় তবে তাহা কী প্রকারে লবণের গুণ বিশিষ্ট হইবে। অর্থাৎ তিনি আমাদেরকে স্বাদযুক্ত হতে বলেছেন বা স্বাদযুক্ত দেখতে চেয়েছেন। অর্থাৎ তিনি বলছেন যে আমাদের মধ্য থেকে যদি স্বাদটাই চলে যায়, অর্থাৎ যে স্বাদ আমরা ঈশ্বর যেটা চান যে আমরা সেই স্বাদ বিশিষ্ট হই না, যে লোকে দেখলে আমাদেরকে বুঝতে পারবে যে আমরা খ্রিস্টের সন্তান, বা আমাদের ব্যবহারে আমাদের কথাবার্তাতে যে স্বাদ মানুষ পাবে সে থেকে বুঝতে পারবে যে আমরা ঈশ্বরের সন্তান। কারণ যিশু সম্পূর্ণরূপে সবার থেকে আলাদা। আমরা এই জগতে আমরা নানান রকম সম্প্রদায়ের মানুষ, নানান রকম ধর্মীয় মানুষ বাস করেন, কিন্তু আমাদের যিশু সম্পূর্ণ আলাদা টেস্টের, আলাদা স্বাদের। তার যে স্বাদ আর কোনো কারুর মধ্যে আমরা দেখি না। তাই তিনিও বলেছেন যে আমাদেরকে সেই স্বাদ বিশিষ্ট হওয়ার কথা তিনি এখানে বলেছেন। এবং যদি আমাদের সেই স্বাদটা না থাকে তাহলে লোক আমাদেরকে কেমন সম্মান করবে, লোক আমাদের থেকে কি পাবে। অর্থাৎ লোক আমাদেরকে না আমরা এপারের না ওপারের, কোনো পারেরই আমরা থাকবো না। আমরা যারা যিশুকে গ্রহণ করেছি তারা আমরা প্রত্যেকে কনভার্টেড না, আমরা কেউ আমরা সেই প্রথম থেকে আমরা যিশুতে ছিলাম না। আমরা যিশুকে আমরা পরে জেনেছি, কারণ ঈশ্বর আমাদের ইসরায়েলের ঈশ্বর, আমাদের এখানে ঈশ্বর এসেছেন, ঈশ্বরের বাক্য আমরা পেয়েছি, তারপরে আমরা জেনেছি। অর্থাৎ আমরা কেউ জন্মেই খ্রিস্টের ছিলাম না, আমরা প্রত্যেকে আমরা যিশুতে গ্রহণ করেছি যিশুকে, এবং প্রত্যেকে আমাদের জীবনে তাকে প্রাধান্য দিয়েছি। আমার মুক্তিদাতা হিসাবে তাকে আমরা গ্রহণ করেছি। তার বাক্যকে আমরা ফলো করব বা তার বাক্যকে আমরা মেনে চলব, এই আমাদের প্রতিজ্ঞা বা প্রতিশ্রুতি। তাই আসুন আজকে দেখি যে তিনি আমাদেরকে বলেছেন যে আমাদেরকে তার মতো করে স্বাদযুক্ত হতে হবে, যাতে আমাদেরকে বিশ্বের মানুষজন আমাদেরকে বুঝতে পারে যে আমরা ঈশ্বরের সন্তান। তাই এখানে বলা হয়েছে যে তোমরা পৃথিবীর লবণ। অর্থাৎ লবণ আমাদের স্বাদের জন্য ও পচন রোধের জন্য ব্যবহার হয়। দুইভাবে লবণকে ব্যবহার হয়। এক হচ্ছে স্বাদের জন্য, আর একটা হচ্ছে পচন রোধের জন্য। কোনো জিনিস নষ্ট হয়ে যাচ্ছে তাকে লবণ দিয়ে রেখে গেলে সেটা ভালো থাকে। অর্থাৎ বিশ্বাসী এবং মণ্ডলী তাদের ধার্মিক জীবনের আদর্শ দ্বারা বর্তমান সমাজের মধ্যে যে দুর্নীতি অবক্ষয় রয়েছে তা প্রতিরোধ করবেন। অর্থাৎ ঈশ্বর বলেন যে আমরা আমাদেরকে সমাজে রাখা হয়েছে, আমাদেরকে একটা পরিবারে রাখা হয়েছে, আমাদেরকে একটা মণ্ডলীতে রাখা হয়েছে, তার কারণ আমাদের দ্বারা কিছু পরিবর্তন হবে। কি পরিবর্তন হবে? এখানে বলা হয়েছে যে দুর্নীতি ও অবক্ষয় যেটা প্রতিনিয়ত হয়ে চলেছে সেটা অবক্ষয়ের জন্য। তাই যে মণ্ডলীগুলি বা যে খ্রিস্টান ভাই বোনেরা নাতিশীতোষ্ণ অর্থাৎ পবিত্র আত্মাকে বিনাশ বা নির্বাণ করে এবং জগতের আত্মাকে বাধা দিতে ব্যর্থ হয়, তাদেরকে ঈশ্বর বাইরে নিক্ষেপ করবেন বলে বলেছেন। প্রকাশিত বাক্য আমরা 3 অধ্যায় 15 এবং 16 পদ যখন আমরা পাঠ করি, এখানে ঈশ্বরের পুরো প্রকাশ এখানে পেয়েছে। ঈশ্বর বলেছেন এখানে, আমি জানি তোমার কার্য সকল, তুমি না শীতল না তপ্ত, তুমি হয় শীতল হইলে নয় তপ্ত হইলে ভালো হইত। এইরূপে তুমি কদুষ্ণ
না তপ্ত না শীতল, এই জন্য আমি নিজ মুখ হইতে তোমাকে বমন করিতে উদ্যত হইয়াছি। অর্থাৎ আমাদের বিশ্বাসী জীবনে, আমাদের বিশ্বাসী মণ্ডলীতে আমরা যদি হয় শীতল হব, না হলে তপ্ত হব, দুটো মধ্যে যে কোনো একটাতে আমাদেরকে থাকতে বলেছেন। আমাদের যদি দুই দিকে থাকে, নাতিশীতোষ্ণ, হয় শীতল না হয় গরম, হয় গরম না হয় শীতল, এরকম থাকলে আমাদের হবে না। ওইরকম থাকলে তিনি বলেছেন যে আমি তোমাদিগকে আমার মুখ হইতে বমন করেছি, তিনি আমাদিগকে ছেড়ে দেবেন, তিনি আমাদিগকে ধরে রাখবেন না। কারণ তিনি বলেছেন যে আমাদিগকে তার প্রকাশ প্রাপ্তি পর্যন্ত, যখন তিনি আসবেন সেই পর্যন্ত আমাদিগকে তার বাক্যের মধ্যে তার তার যে আদর্শ, যে আদেশগুলি তিনি আমাদিগকে দিয়েছেন, সেগুলি আমাদিগকে ধরে রাখতে হবে। আমরা যদি এইদিকে আর ওইদিকে দুই দিকে নৌকায় পা দিই, তাহলে আমরা একসময় ধপ করে মাঝে পড়ে যাব। এই জন্য যে আমরা হয় ঈশ্বরের থাকব, না হলে বাইরের জগতে থাকব। আমরা বাইরের জগতেরও কিছুটা উপভোগ করব, আবার ঈশ্বরেরও কিছুটা উপভোগ করব, এইভাবে তিনি আমাদিগকে চায় না। এখানে আমরা লাইদেকিয়া প্রকাশিত বাক্যে এইটা বলা হয়েছে যে লাইদেকিয়াস্ত মণ্ডলী, যেটা আমরা দেখি, সেই মণ্ডলীতে আত্মিক অবস্থার বিষয় তিনি এখানে বলেছেন। এই ধরনের মণ্ডলী বা বিশ্বাসী যারা জগতের সঙ্গে আপোষ করে চলে, সমাজের চারপাশের ব্যবস্থাগুলি অনুকরণ করে, তারা খ্রিস্টান বলে নিজেদেরকে পরিচয় দেন, কিন্তু আত্মিকভাবে তারা দুর্ভাগা ও কৃপার পাত্র। আমরা ঈশ্বরের বাক্য 18 পদে, প্রকাশিত বাক্য তার 3 অধ্যায় 18 পদে দেখি যে তাদেরকে কি বলেছেন? দুর্ভাগা, কৃপার পাত্র বলেছেন। এই ধরনের মণ্ডলী যদি খ্রিস্টকে সম্পূর্ণরূপে অস্বীকার করত, তাহলে হয়তো ঈশ্বরের রাজ্যের জন্য ভালো হতো। যিশু তাই সতর্ক করে বলেছেন, লূক লিখিত সুসমাচার তার 13 অধ্যায় 25 থেকে 28 পদ পাঠ করলে আমরা দেখব যে 25 পদে লেখা আছে, গৃহকর্তা উঠিয়া দ্বার রুদ্ধ করিলে পর তোমরা বাইরে দাঁড়াইয়া দ্বারে আঘাত করিতে আরম্ভ করিবে, বলিবে, প্রভু আমাদিগকে দ্বার খুলিয়া দিউন। আর তিনি উত্তর করিয়া তোমাদিগকে বলিবেন, আমি জানি না তোমরা কোথাকার লোক। 26 পদে দেখি, তখন তোমরা বলিতে আরম্ভ করিবে, আমরা আপনার সাক্ষাতে ভোজন পান করিয়াছি এবং আমাদের পথে পথে আপনি উপদেশ দিয়েছেন। 27 পদে, কিন্তু তিনি বলিবেন, তোমাদিগকে বলিতেছি, আমি জানি না তোমরা কোথাকার লোক। হে অধর্মাচারী সকলে, তোমরা আমার নিকট হইতে দূর হও। সেই স্থানে দন্তরোদন ও দন্তঘর্ষণ হইবে। তখন তোমরা দেখিবে অব্রাহাম, ইসাহাক এবং যাকব এবং অন্যান্য ভাববাদীরা সকলে ঈশ্বরের রাজ্যে রহিয়াছেন, আর তোমাদিগকে বাহিরে ফেলিয়া দেওয়া হইয়াছে। অর্থাৎ ঈশ্বর এখানে বলছেন যে আমরা যদি এইভাবে দুই দিকে থাকি, তাহলে আমাদিগকে এক সময় বাইরে ফেলে দেওয়া হবে। কারণ যখন তিনি আসবেন, তখন তিনি আমাদিগকে নিতে আসবেন। যিশু দ্বিতীয়বার আসবেন, জগতে নিতে আসবেন। তখন যদি দেখেন যে আমাদের জীবন এইভাবেই চলেছে, আমরা এইভাবেই জীবনকে চালনা করেছি, তাহলে কি হচ্ছে যে সেই বিচারের সামনে আমাদিগকে সম্পূর্ণরূপে ফেলে দেওয়া হবে, আর যেখানে রোদন ও দন্তঘর্ষণ হবে। আর তাই আমরা যারা খ্রিস্টীয় ভাই বোনেরা রয়েছি, আমরা প্রত্যেকে আমরা ঈশ্বরের স্বাদযুক্ত হওয়ার চেষ্টা করি। কারণ যে লবণ, যেখানে উদাহরণ দেওয়া হয়েছে যে লবণের দ্বারা যে স্বাদযুক্ত, অর্থাৎ আমরা যত নামি দামি গাড়ি, যত কিছু আনি না কেন, কিন্তু ঈশ্বরের বাক্য যদি আমাদের মধ্যে না থাকে, ঈশ্বরের আত্মা যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে সেটা বেস্বাদের, তার কোনো স্বাদ থাকবে না। বিশেষ করে এটা খ্রিস্টীয় ভাই বোনদের জন্য এবং খ্রিস্টীয় মণ্ডলীর জন্য। কারণ জগতের লোক তারা জানে না যিশুকে, অথচ আমরা যখন জানি, আমরা যখন ঈশ্বরকে জেনেছি, তাই আমাদের জীবনযাপনও সেইরূপ হওয়া আবশ্যক। কারণ ঈশ্বর বলেছেন, যারা জেনেও না জানার ভান করে, তিনি তাদেরকে বের করে দেবেন, তিনি তাদেরকে ফেলে দেবেন। তার জন্য পরিণামে তারা কি হবে? লোকের পদতলে দলিত হইবার যোগ্য হইবে। এবং যারা নাতিশীতোষ্ণ, তাদের পরিবার সহ কি বলছেন যে বর্তমান যুগ ও মূল্যবোধগুলি দ্বারা এবং মন্দ সমাজ ব্যবস্থা দ্বারা প্রভাবিত হবে। যারা নাতিশীতোষ্ণ এইভাবে, হ্যাঁ ঠিক আছে, আমরা তো চার্চেও যাই, ঠিক আছে, আমরা ঈশ্বরের বাক্যও শুনি, ঠিক আছে, কিন্তু যাই এখানে আমরা প্যান্ডেলে একটু ঘুরে আসি, পুজো দেখে আসি, এটাও কোনো ব্যাপার না। কিন্তু ঈশ্বর এভাবে আমাদিগকে চান না।
এখানে আমরা আমরা আরও আরও কিছু বাইবেলের বাক্য দেখি, যেখানে ঈশ্বর বলেন, দ্বিতীয় বিবরণ তার 28 অধ্যায় 13 পদে, আর সদাপ্রভু তোমাকে মস্তক স্বরূপ করিবেন, পুচ্ছ স্বরূপ করিবেন না। তুমি অবনত না হইয়া উন্নত হইবে। কেবল তোমার ঈশ্বর সদাপ্রভুর এই সকল আজ্ঞা যত্নপূর্বক পালন করিতে তোমাকে অদ্য আদেশ করিতেছি, এই সকলতে কর্ণপাত করো। অর্থাৎ ঈশ্বর আমাদেরকে যা বলেছেন যে তোমরা পৃথিবীর লবণ হও, স্বাদযুক্ত হও, তোমাদের দ্বারা অন্য কেউ স্বাদিষ্ট হোক, এটা বলেছেন। সেই জন্য আমাদেরকেও সেভাবে করতে হবে। তাহলে তিনি কি বলেছেন, যে আমাদিগকে মস্তকে রাখবেন, তিনি পুচ্ছ স্বরূপ করবেন না, তিনি আমাদিগকে মস্তক স্বরূপ করবেন, উন্নত করবেন, তিনি অবনত করবেন না, এভাবে তিনি বলেছেন। আর যদি আমরা পালন না করি তাহলে কীভাবে? ঈশ্বরের বাক্য বলে যে দ্বিতীয় বিবরণ তার 43 অধ্যায় পাঠ করলে আমরা দেখি, তোমার মধ্যবর্তী বিদেশী উত্তর উন্নত হইবে, আর তুমি উত্তর অবনত হইবে। অর্থাৎ আমাদের অবনত, আমরা যতই ইনকাম করি, যত যা করি, আমরা যদি এইভাবে জীবনযাপন করি তাহলে আমাদের জীবনে কোনো রকম উন্নতি হবে না। কারণ ঈশ্বরের আশীর্বাদবিহীন জীবন কখনো উন্নত হয় না। যারা আমরা খ্রিস্টে ভাই বোনেরা যারা আমরা থাকি, তা আমরা এই আনন্দে থাকি যে আমাদের ঈশ্বর, আমাদের সদাপ্রভু আমাদের সঙ্গে সঙ্গে আছেন, তিনি আমাদের সমস্ত কিছু জোটাবেন, তিনি আমাদের সমস্ত কিছু দেখবেন, তিনি আমাদের সমস্ত কিছু রক্ষা করবেন। আমরা এই আনন্দে আমরা বসবাস করি। আমরা যত কম ইনকাম করি না কেন, আমরা যদি দিন এনে দিনও খাই, তাহলে আমরা ঈশ্বরে আনন্দ করতে পারি। কিন্তু অন্যরা যারা প্রচুর ইনকাম করে তাদের মধ্যে সেই আনন্দ থাকে না, কারণ তারা ঈশ্বরকে জানে না। তাই আমাদের ঈশ্বরের এই বাক্য যে তোমরা পৃথিবীর লবণ হও, আমরাও যেন চেষ্টা করি যে সেই পৃথিবীর লবণের স্বাদযুক্ত হওয়ার, অর্থাৎ ঈশ্বরের রাজ্যে আমরা যেন স্বাদযুক্ত হই। আমাদের জীবন দ্বারা যেন অন্যরা কেউ বাঁচে, অন্যরা যেন আমাদের জীবন দ্বারা সুসমাচার পায়, অন্যরা যেন আমাদের জীবন দ্বারা, আমাদের ব্যবহার দ্বারা তারা যেন বুঝতে পারে যে না, আমরা ঈশ্বরের সন্তান, আমরা যিশুর সন্তান। তাই প্রিয় ভাই বোনেরা, আমি আজকে আপনাদেরকে বলবো যে আমরা যদি খ্রিস্টতে জীবনযাপন করতে চাই, তাহলে আমরা সম্পূর্ণরূপে তাকে তাতে সমর্পিত হই এবং সম্পূর্ণরূপে আমাদের জীবন দ্বারা তার সেবা করি, এবং আমরা আমাদের জীবন দ্বারা অন্যকেও আমরা যেন বোঝাতে পারি, দেখাতে পারি যে আমরা সেই খ্রিস্টের সন্তান। তাই আসুন আমরা প্রার্থনা করি এবং ঈশ্বরের কাছে যাচনা করে নিই আজকের সকালে, যে আমাদিগকে প্রভু তুমি আমাদিগকে আজকে স্বাদযুক্ত করো, তোমার সেই লবণের স্বাদযুক্ত তুমি আমাদিগকে করো। কারণ আমরা পদতলে কারুর যেতে চাই না, আমরা তোমার কাছে যেতে চাই। কারণ নষ্ট হয়ে যাওয়া জীবন, নষ্ট হয়ে যাওয়া সমাজ আমরা যেন বাঁচাতে পারি। এখানে বলা হয়েছে যে লবণের যে গুণ, তা হচ্ছে অন্যকে রক্ষা করে না। একটা জিনিস পচে যাচ্ছে, মাছ পচে যাচ্ছে, সেখানে যদি আমরা লবণ মাখিয়ে রেখে দিই তাহলে সেটা ভালো থাকে। সেইভাবে যে সমাজে যে অবক্ষয় আজকের দিনে, যে পচনশীল সমাজ, সে তাকে মুক্ত করার জন্য একমাত্র আমাদের যিশু এবং আমাদের ঈশ্বরের বাক্যই আমাদের প্রযোজ্য। তাই আসুন ভাই বোনেরা, আমরা প্রার্থনা করি ঈশ্বরের কাছে আমাদের এই যোগ্যতাটুকু আমরা অর্জন করে নিই আজকে। হালেলুয়া, 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 হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু। তোমার আজকের এই সুন্দর বাক্য, তোমার এই সুন্দর বাক্যের মধ্য দিয়ে প্রভু তুমি আমাদিগকে সাহায্য করলে প্রভু। গো, আমরা বুঝতে পেরেছি প্রভু যে তোমার স্বাদিষ্ট হতে হবে আমাদিগকে, তোমার স্বাদে পরিপূর্ণ হতে হবে প্রভু। কারণ তুমি আমাদিগকে যেভাবে আদেশ দিয়েছো, যেভাবে তুমি চলতে বলেছো প্রভু, আমরা যেন সেইভাবে চলি প্রভু। তোমাকে ধন্যবাদ দিই পিতা, যে গত রাত্রিতে প্রভু তুমি আমাদিগকে সুরক্ষা করেছো, আশীর্বাদ করেছো, এবং আজকের এই সুন্দর দিন প্রভু তুমি আমাদিগকে দেখতে দিলে প্রভু। এবং এই দিনের প্রথমে প্রভু, এই সকালে প্রভু তুমি তোমার বাক্য দ্বারা আমাদিগকে পরিতৃপ্ত করলে প্রভু আমাদিগকে বুঝতে তুমি সাহায্য করো, তুমি আমাদিগকে তোমার বাক্য মেনে চলতে তুমি সাহায্য করো প্রভু। যে যোগ্যতার কথা তুমি এখানে বলেছো প্রভু, সেই যোগ্যতা যেন আমরা অর্জন করতে পারি প্রভু। তোমার স্বাদযুক্ত যেন হতে পারি প্রভু। এই সমাজ ব্যবস্থা, এই সমাজ
সমাজের লোকজনকে যেন প্রভু আমরা তোমার দ্বারা ফেরাতে পারি প্রভু, তোমার দ্বারা যেন তাদের কাছে আমরা পৌঁছে যেতে পারি প্রভু, তোমার সেই বাক্যকে নিয়ে প্রভু। প্রভুকে তুমি দয়া করো, আশীর্বাদ করো প্রভু। খ্রিস্টেতে যত ভাই বোনেরা রয়েছে প্রত্যেকের জীবনে প্রভু তুমি এই লবণের স্বাদকে পরিপূর্ণ রাখো প্রভু। আমরা যেন যেখানে যাব, যেভাবে যাদের সাথে মিশবো প্রভু, প্রত্যেকে যেন বুঝতে পারে আমরা তোমারই সন্তান প্রভু। তাই প্রভু আজকের এই সময় প্রভু আমি তোমাকে ধন্যবাদ করি প্রভু, তোমার নামকে উচ্চীকৃত করি, গৌরবান্বিত করি প্রভু। তুমি আমাদের সাথে সাথে থাকো এবং প্রভু আমাদের চলার পথে প্রভু তোমার বাক্যকে যেন প্রচুর রূপে আমরা অর্জন করতে পারি এবং প্রচুর রূপে যেন আমাদের হৃদয়ের মধ্যে গেঁথে রাখতে পারি প্রভু। তুমি সাহায্য করো দয়াল যিশু বাবা। আজকের এই দিনের ভার তোমার হস্তে রাখি প্রভু। আমার সমস্ত অপরাধ সকল তুমি ক্ষমা করো প্রভু, এবং প্রভু আমার সাথে সাথে থাকো প্রভু। সমস্ত ভাই বোনদেরকে তুমি আশীর্বাদ করো, প্রত্যেকটি পরিবারে প্রভু তোমার পরিবার প্রভু আমার আশীর্বাদে পরিপূর্ণ করো এবং তোমার আনন্দে পরিপূর্ণ করো। ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিয়ে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যিশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ঈশ্বরের বাক্য প্রচুর রূপে পাঠ করুন এবং নিজেদের মনের মধ্যে রাখুন। জয় যিশু।